নমস্কার, জয়ের জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি সজনে ডাঁটার সাথে এঁচোড়। এই অসাধারণ স্বাদের রান্নাটি আমি আজকে শেয়ার করছি। আমি এঁচোড়টা কেটে নিয়ে প্রথমে সেদ্ধ করে রেখে দিলাম। আলুর খোসা না ছাড়িয়ে কয়েকটা আলু নিয়ে আমি কেটে নিলাম লম্বা লম্বা করে, আর একটা বাসি বেগুন ছিল সেটা কয়েকটা টুকরো নিয়ে নিলাম। এই বেগুনটা দিলে কি হবে, গ্রেভিটা হবে, স্বাদ অসাধারণ হবে। টমেটো একটা নিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা করব। বেগুন আর আলুর টুকরোগুলো আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে করে সাইড করে নিলাম। এদিকে সেদ্ধ এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। সজনের শুঁটি এখন দেয়া চলবে না, ওটা ভাজা চলবে না, পরে দিয়ে দেবো। আমি পরিমাণ মতো একটু হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা তো ঝাল নেই, এটা রঙের জন্য, একটা টমেটো আমি দিয়ে দিলাম। তারপরে এগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওপর থেকে লবণ দিয়ে দিলাম। লবণ তো দিতেই হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু সজনের শুঁটিটা ওপর থেকে এইভাবে দিয়ে নিয়ে একটু জল দিয়ে আর একটু ঢাকা দিই, রান্না হতে দিলাম। সজনের শুঁটিটা সেদ্ধ হলে কিন্তু রান্নাটা হয়ে যাবে, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করাই আছে। আর গৃহস্থ বাড়িতে কিন্তু এই সময় এই সজনে ডাঁটা এঁচোড়ে রান্না আপনি এইভাবে করে দেখবেন, অসাধারণ লাগবে। এটা মশলাটা হলো রাঁধুনি। রাঁধুনি খুব ইম্পর্টেন্ট এই রান্নাটার জন্য, স্বাদ অনেক বাড়িয়ে দেয়। ছোটো চামচে 2 চামচ রাঁধুনি, 1 চামচ পোস্ত, জিরে আর সর্ষে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা চাইলেও নিতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কা খুব কম ব্যবহার করি তাই নিলাম না। যাই হোক, ওটা পেস্ট করে নিলাম। এরপরে যখন সজনের শুঁটিটা সেদ্ধ হয়ে গেল তখন ওই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আর একটু রান্না করে নেবো, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢাকা দিয়ে দেবো সামান্য, যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই 3 মিনিটের মতো ঢাকা দিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, আর সেদ্ধ সব সবজিগুলো হয়ে গেছে। এরপরে আমি অন্য একটি পাত্রের মধ্যে সর্ষের তেল, কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম, খুব সুন্দর গন্ধ থাকে। ওপর থেকে ছকা লাগিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল এঁচোড় সজনে ডাঁটা নিরামিষ সবজি। গরম গরম ভাতে আপনি খেয়ে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। গৃহস্থ বাড়ির এরকম রান্না আপনি দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।